আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আবুল কালাম বাইশারী ইউনিয়ন জুড়ে দিনব্যাপী ব্যাপক গণসংযোগ পরিচালনা করেছেন। অসুবিধা নাই। 15 নভেম্বর শনিবার তিনি বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের বিভিন্ন সড়ক, পাড়া ও ওয়ার্ড ঘুরে জনগণের খোঁজখবর নেন এবং সামনে এগিয়ে নেওয়ার জন্য তার রাজনৈতিক পরিকল্পনা তুলে ধরেন। এ সময় সব বয়সের মানুষ তাকে ঘিরে ধরেন, কেউ জানান সমস্যা, কেউ আবার উন্নয়ন প্রত্যাশা। তার উপস্থিতিতে এলাকা জুড়ে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। সবাই মিলে এই এলাকাকে ভালো করার জন্য, অ্যাডভোকেট মোহাম্মদ আবুল কালাম বিশেষভাবে এলাকার অসুস্থ, দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের খোঁজ খবর নেন। পাশাপাশি মারমা, সনাতনী ও অন্যান্য বসতিপূর্ণ এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মত বিনিময় করেন। তাদের নানা সমস্যা, শিক্ষা ও চিকিৎসা সুবিধার ঘাটতি সম্পর্কে সরজমিনে শোনেন এবং সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আশ্বাস দেন। সাংস্কৃতিক পরিচয়, ধর্মীয় স্বাধীনতা, সমান মর্যাদা এবং উন্নয়ন প্রকল্পে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে পাহাড়ি বাঙালির সবার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও আবাসন সুবিধা বাড়ানো হবে, এমন আশ্বাসও তিনি দেন। এদিন তিনি বাইশারী, ধাবনখালী, বার্মাপাড়া, নতুন পরিষদপাড়া, পূর্ব বাইশারী, উত্তর বাইশারী একাধিক এলাকা এবং বিভিন্ন বাজারে প্রচারণা চালান। ব্যবসায়ী ও তরুণ ভোটারদের সঙ্গে আলাপচারিতায় উঠে আসে বাজার অর্থনীতি, কর্মসংস্থান, যুব উন্নয়ন ও নিরাপত্তা ইস্যু। গণসংযোগকালে তিনি প্রতিশ্রুতি দেন, সেখানে বসবাসরত বিভিন্ন জনগোষ্ঠীর মানুষের আবাসন সুবিধা বৃদ্ধি করা এবং অঞ্চলের বেকারত্ব দূর করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। এ সময় তার সঙ্গে ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ, তরুণ, যুবক, মুরব্বী, পাড়ার কারবারি ও শ্রমজীবী মানুষ। এছাড়াও বিভিন্ন পাড়ার গণ্যমান্য ব্যক্তিরাও গণসংযোগ কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। ব্যাপক গণসংযোগের পর অ্যাডভোকেট মোহাম্মদ আবুল কালাম জানান, নির্বাচিত হোক বা না হোক, অত্র ইউনিয়নের প্রতিটি ঘরে মানুষের পাশে থাকবেন এবং তাদের কল্যাণে কাজ করবেন। পাশাপাশি তিনি সকলকে দাড়িপাল্লা মার্কার সাথে সংযুক্ত থাকার আহ্বান জানান এবং শিক্ষামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সমাজ গঠনে অংশ নিতে উৎসাহিত করেন। ডেস্ক নিউজ, বান্দরবান ট্রিবিউন।